এই বাদামের উপকারিতাগুলো আমরা জানবো এই ভিডিওতে। তো বাদাম খাচ্ছে আমাদের আব্দুর রহিম ভাই, আমাদের প্রিয় মামা আফজাল হোসেন লাবলু। আমি রহিম ভাইকে প্রশ্ন করতে চাই, ভাই বাদামের কি কি উপকারিতা বলতে পারবেন? অনেক অনেক অনেকটাই কি উপকার? আল্লাহ দানের জিনিস, আল্লাহ একটা নিয়ামত বাদাম, আল্লাহ সৃষ্টি। এটার মধ্যে আপনার ক্যালোরি আছে, ভিটামিন জাতীয় খাবার। এটা খাইলে অবশ্যই আপনার শরীরে ক্যালসিয়াম যাদের নাই, ক্যালসিয়াম অভাব আছে, তারা এই বাদাম খাবেন। আর বাদাম সৌন্দর্য বৃদ্ধি করে শরীরে, ভালো থাকে। অসাধারণ বলেছেন আমাদের ভাই। আসলে বাদামের কি কি উপকারিতা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই ভিডিও দেখলে উপকৃত হবেন। ভিডিওতে রহিম ভাইয়ের মুখ থেকে আপনারা বাদামের উপকারিতা শুনেছেন, আমিও কিছু উপকারিতার কথা বলতে চাই। এটা হলো বাদামের যে উপকারিতাগুলো, এগুলো অবশ্যই আমাদের জানা জরুরি এবং জানলে আপনারা খুবই উপকৃত হবেন। পরবর্তীতে আপনাদের জন্য এটা খুবই কাজে লাগবে। বাদাম আপনার হৃদরোগের জন্য খুবই উপকারী, হৃদরোগের ঝুঁকি কমায়। আপনার মানুষের শরীর থেকে বাদামের যে অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্যাট বা ফাইবার থাকে, এটা আপনার শরীরে হৃদরোগের জন্য খুবই উপকারী। হৃদরোগের ভালো রাখার জন্য যে কোলেস্টেরল আছে, ভালো কোলেস্টেরল, এটা হচ্ছে এইচডিএল। এই এইচডিএল বাদাম খেলে বাড়ে এবং ক্ষতিকর যে কোলেস্টেরল আছে এলডিএল, এটা কমায়। তারপর দেখা যায় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাদাম খুবই উপকারী। ইনসুলিন নিয়ন্ত্রণ এবং এটার অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বা প্রোটিন যেটা আছে, এটা আপনার জন্য খুবই উপকারী হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। তাছাড়া বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট এবং যে ভিটামিন আছে, প্রোটিন আছে, এটা আপনার হজম শক্তি বাড়াবে। তাছাড়া মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও বাদাম খুবই উপযোগী। তবে আরেকটা কথা ভাই, বাদামের এই উপকারিতার কথা শুনে শুধু বাদাম বারবার খায়েন না, বাদামে কিন্তু ক্ষতিকর দিকও রয়েছে। যেমন আপনার কি বলে এটাকে, বাদাম আপনার ওজন বৃদ্ধি করে দিতে পারে, বাদামের কারণে আপনার বদ হজম হতে পারে, বাদামের কারণে আপনার আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে তারপরে কিন্তু বাদাম খাবেন অল্প পরিমাণে। তবে এটা চেষ্টা করবেন দৈনন্দিন অন্তত খাওয়ার জন্য, কিন্তু পরিমাণ মতো, অনেক বেশি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।